বোর্ডের অঙ্কটি লক্ষ্য করবেন। বার্ষিক শতকরা 8 টাকা হার সুদে, 8 টাকা হার সুদে মানে 8% সুদে কোন মূলধন কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে। আবার বলি, বার্ষিক মানে বছরে কত শতকরা 8 টাকা হার সুদে বা 8% সুদে কোন মূলধন কত বছরে এখানে দেখবেন কত বছরে, বছর জানতে চাইছে, কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে। সুদের আসলে দ্বিগুণ হবে। এখানে কি আসল বলা আছে? আসল বলা নাই। যেহেতু বলা নাই, আমরা ধরে নিব আসল। বলা না থাকলে আসল হচ্ছে 100 টাকা, তাই না? এখানে কিন্তু সময় জানতে চাওয়া হয়েছে। সময় মানে n জানতে চাওয়া হয়েছে। সময়কে n দ্বারা প্রকাশ করি আমরা। সুদের অঙ্কে সময়কে n দ্বারা প্রকাশ করা হয়। আসল হচ্ছে 100 টাকা। 100 টাকা কত বছরে 200 টাকা হবে এটা জানতে চাইছে। তাহলে 100 টাকা সুদে আসলে দেখি তো, সুদে আর আসলে কত? 200 টাকা। কত বছর হবে এটা জানতে চাইছে। তার মানে আসল তো 100 টাকা, মাঝখানে কত বছরে 200 টাকা হবে, তার মানে 100 টাকা সুদ, তাই না? 100 টাকা সুদ, 100 টাকা হচ্ছে সুদ। এটা সুদ, মনে রাখবেন, এটা হচ্ছে সুদ। আসল তো ফিক্স আছে। আসল গিয়ে এক সময় 200 টাকা হয়েছে, মানে আর 100 টাকা সুদ যোগ হয়েছে। 100 টাকা সুদ যোগ হয়েছে, আমরা পাইছি। এই সুদকে কি করে? সুদকে আয় দিয়ে প্রকাশ করা হয়। আপনারা একটু লিখে রাখেন, সুদকে আয় দিয়ে প্রকাশ করা হয়। আর আসলকে ফি দিয়ে প্রকাশ করা হয়। একটু লিখে রাখতে পারেন, আসলকে হচ্ছে ফি দিয়ে প্রকাশ করা হয়। আর রেট তো জানেন, আর রেট হচ্ছে কত? n। তাহলে আমরা কি পাইছি? আসল পাইছি, সুদও পাইছি মানে আয় পাইছি, আর একটা সুদ আসল, আর রেট, রেট হচ্ছে আর মানে সুদের হার। সুদের হার, সুদের হার কত? সুদের হারকে আর দিয়ে প্রকাশ করা হয়। সুদের হার হচ্ছে 8%। তাহলে দেখেন, আমরা আসল পাইছি, সুদ পাইছি, আয় পাইছি, আর রেট আর পাইছি। এখন একটা সূত্র আছে, সময় নির্ণয় করতে বলছে। কত বছরে দ্বিগুণ হবে? কত বছরে 200 টাকা হবে? দ্বিগুণ মানে কত বছরে দ্বিগুণ হবে। তো এই সরল সুদের হারের একটা সূত্র আছে, আই ইকুয়াল টু পি এন আর। এখান থেকে এই যে পিটা তো আসল না, পি হচ্ছে আসল, আইটা হচ্ছে সময় মানে টাইম, আর আরটা হচ্ছে রেট, রেট মানে হার। তাহলে আমরা সময় জানতে চাইছি, সময় সূত্রটা বাইর করি। এটা থেকে আমরা সময় সূত্রটা এইভাবে পাই, এন রাখলাম আর উপরে আই চলে গেল আর নিচে পি আর। এটা হচ্ছে যে কোন সুদের হারের অঙ্কে রিলেটেড প্রশ্ন আসলে ওটা এনটা সময়, সময় বের করার সূত্র। এটা কোনো শর্টকাট না, এটা জাস্ট সূত্র। এটা আপনি মুখস্থ করে রাখতে পারেন। এটা সূত্র, এটা দিয়ে ডিরেক্ট অঙ্ক করতে পারবেন। লিখিত অঙ্কে তো আপনি শর্টকাট নিয়ম দিয়ে করতে পারবেন না। লিখিত অঙ্কে আপনাকে ভ্যালিড ফর্মুলা দিয়ে করতে হবে। এটা হচ্ছে একটা ভ্যালিড ফর্মুলা সুদের অঙ্কে। এটা হচ্ছে ইন্টারেস্টের যদি বাই করতে বলে, তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করে আপনি পেয়ে যেতে পারেন ইন্টারেস্ট। আর সময় বের করতে বললে এটা এখান থেকে এন দিয়ে বাই করছেন। এখন ফির মানও বাই করতে পারবেন। যেমন ফির মান হচ্ছে যে এইভাবে আপনি বের করতে পারবেন, উপরে আই আর নিচে এন আর। এটা হচ্ছে পি। তো মানে রেটও বের করতে পারবেন। দেখেন, এগুলা থেকে সবে বাইর করা যায়, এটা থেকে সব পক্ষান্তর করে আর কি একে করে সমীকরণের নিয়ম অনুসারে। রেটটা হচ্ছে উপরে আয় থাকবে আর নিচে পিএন থাকবে। এটা আমরা আপনারা মুখস্থ রাখবেন। এই এনটা আমরা এইটা বের করব না, সময়টা বের করব। তো সময়টা বের করি আমরা এখন। কত বছরে না, কত বছরে মানে সময়, শুধু সময়, সময় এন পি এন আর পি আয়, আয় প্রথমে আয়, আয়ের মান কত? আয়টা হচ্ছে সুদ, সুদ কত পাইছি? 100 টাকা, 100 টাকা। তারপরে হচ্ছে যে নিচে পি, পি কত? পিও তো 100, মানে আসলে 100। এই যে আসলে 100। এবার আরটা দেখে, আরটা হচ্ছে 8%। 8% কে কি লিখতে পারি আমরা? 100/8 না? 100/8 পার্সেন্টের জন্য 100 আর নিচে 8। তাহলে উপরে 100 নিচে 8, কাটাকাটি করে দেখেন তো 100 100 কাটা। তাহলে 8 দিয়ে যদি 100 কে ভাগ করা হয় কত পাই? 8 দুগুণে 16 না,
8 দিয়ে 100 ভাগ করলে 12.5 12.5 বছর, এটা বলতে হবে বছর। তার মানে 12.5 বছর, 12.5 বছর হল, হ্যাঁ 12.5 বছর হলে আপনার সুদটা কি হবে, সুদ আসলে দ্বিগুণ হবে, 200 টাকা হবে, আসল 200 টাকা হবে। সাড়ে 12 বছরে, হ্যাঁ 8% সুদে। এটা আমি আবার শুদ্ধি পরীক্ষা করে আপনাদেরকে দেখাতে পারি। এখানে অঙ্কের এই সূত্রগুলো আপনারা মুখস্থ রাখবেন। এই যে এটা আই হচ্ছে ইন্টারেস্ট, সরল সুদের হারের ক্ষেত্রে এই সূত্রটা প্রয়োগ হয়। আইটা হচ্ছে ইন্টারেস্ট, পি আই ইকুয়াল টু পি এন আর। তো এখান থেকে এন বাই করা যায়, যেমন এনটা রেখে দিলাম, এনটা রেখে দিলাম আর পি আর আর দিয়ে আইকে ভাগ, আবার আরটা রেখে দিলাম আইকে ফি আর এন দিয়ে, ফি আর এন দিয়ে ভাগ। আবার যদি আপনি পিটা বাইর করতে চান তাহলে আই দিয়ে এনআর কে এনআর দিয়ে ভাগ। এভাবে আপনি বিভিন্ন সূত্র পেয়ে যেতে পারেন, এটা মনে রাখবেন। এটা থেকে আপনি এই সূত্রগুলা বের করতে পারবেন। এভাবে অঙ্কের মূল থিম বুঝে করবেন, কোনো শর্টকাট নিয়ম না। শর্টকাট এই অঙ্কের দেখবেন বইতে খায়রুলস অন্যান্য ম্যাথ বইতে শর্টকাট নিয়ম দেওয়া আছে, ওগুলো দ্বারস্থ হবেন না, ওগুলো অনুসরণ করবেন না। আপনাদের জন্য শুভকামনা, ধন্যবাদ।